জনগোষ্ঠী, ধর্মীয় জনগোষ্ঠী হচ্ছে ইসলাম, সেখানে যেখানে ইসলাম গেছে রয়েছে। আপনি দেখুন ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ যেখানে মুক্ত চিন্তা করা হয়, তারা বাদ দিয়ে সর্বত্র অশান্তি। আপনি 56টার মধ্যে ইসলামিক কান্ট্রি আছে, সেখানে দেখুন তারা সুখে আছে। একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় 56টা দেশে নেই, একটা আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় ওই 56টা দেশে তৈরি হলো না। আর বাংলাদেশ ওই দিকে করতে চাইছে, তারা সেকুলার থাকবে না, তাদের লক্ষ্য আমরা ধর্মীয় রাষ্ট্র হব। তাহলে কি মুক্তি কোথায়? আচ্ছা, আধুনিক হচ্ছে মানুষ, চিন্তাভাবনা তো আধুনিক হবে, চিন্তাভাবনা আধুনিক হবে না? একটা পৃথিবী এগোচ্ছে, তার প্রমাণ কি? তারা কত মুক্ত, তারা কত উদার, তারা কত বিজ্ঞানসম্মত, তারা কত আধুনিক। ওরা বড় বড় কথা বলছে, আমরা মানি না, ওদের নেব না, ওরা নাসারা, ওরা খ্রিস্টান, ওরা বৌদ্ধ, ওরা ইহুদি। আজ নেব না মনে করছে কেন? তারা যে মোবাইলটা টিপছে, যে ইমাম মৌলানার, ওটা কাদের তৈরি? ওটা তো ইহুদিদের তৈরি, ওটা তো খ্রিস্টানদের। যে ফ্যানটা চালাচ্ছে, ফ্যান, ইলেকট্রিসিটি কাদের তৈরি? যে কাপড়টা পড়ছে, তার যে মেশিন, ওটা তো বৌদ্ধদের তৈরি, ওটা তো খ্রিস্টানদের তৈরি, ওটা তো ইহুদিদের তৈরি, ওটা তো বৌদ্ধদের তৈরি। যা কিছু আধুনিক জিনিসপত্র, সে আপনি বলুন টেলিভিশন থেকে শুরু করে, ফ্রিজ থেকে শুরু করে, ওই আপনাদের ল্যাপটপ থেকে শুরু, সব তো ওরা করলো। আমি ইমাম মৌলানা সাহেবদের বলি, আপনারা সবটা বয়কট করে দিন না, তাহলে কাপড়ও পরতে পারবেন, উলঙ্গে ঘুরে বেড়াতে আপনাকে, কারণ কাপড়টা তো ওদের মেশিনে তৈরি। আপনি তো সব নেবেন, শুধু আধুনিক শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনাটা নেবেন না, অন্ধত্ব বুঝুন। আর বোরখার মধ্যে আটকে যাবেন, যেমন কচ্ছপ তার গুটুলির মধ্যে ঢুকে যায়। একটা জাতি ধর্মের এক অন্ধকারের মধ্যে ঢুকে যাচ্ছে, লুকিয়ে পড়ছে। যত বাইরে থেকে আক্রমণ আসছে, তার মোকাবেলা করছিলাম। মোকাবেলার জন্য কী দরকার? আর্থিক সামর্থ্য দরকার, শিক্ষায় উন্নতি দরকার। ইহুদিরা পাচ্ছে, সংখ্যায় তারা কত 1/3 লোককে মেরে দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে হিটলার। ইহুদিরা পাচ্ছে, গোটা ইসরায়েল, গোটা আরব কান্ট্রিকে নাচাচ্ছে বসে বসে, গাজাতে যা ইচ্ছে তাই করছে। কেন করছে? সবল বলে করছে। আমেরিকা পাশে আছে, কেন মুসলমানদের সঙ্গে করতে পারছে না? কেন তারা বিজ্ঞান করতে পারছে না? কেন তারা অন্ধের মতো আর্থিক দুরবস্থার মধ্যে আছে? ওই আরবে যদি তেল না থাকতো খেতে পেতো, খেতে পেতো। ওটা তো ঈশ্বরের দান বলা যায়, ওটা তারা ভাগ্য বলা যায়, সৌভাগ্য, ওটা এই যোগ্যতা।